মু জামবুনির কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাঁজলি আছি বটে। কাগজাওয়ালারা বললে, উফ উফ উফ, অতটুকু বললে হবে কি নে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মেয়া, কামিন খাটে কি করে মাধ্যমিকে প্রথম হলে সেইটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অলি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়িয়া ঘরে। জামবুনি স্কুলের হেডমাস্টার কোন বিয়ান বেলায় টিনের আগর খুলিয়ে হাঁকে ডাকে যখন কথাটা প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়িয়া ঘরের ঘুটঘুটে আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিলাম। ই কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনিয়ে কাঁধে ভাসাই দিয়েছিলাম দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা প্রদীপটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেইটা কেমন আমাদের মাটির কুড়িয়াঘরটাকে আলো করেছে, সেইটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তো ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে তৈয়ার হয় না। খাড়া পাহাড়ে উঠা কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। মু জামবুনির কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাঁজলি। যবে থাকে হুশ হয়েছে তবে থাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকমা বলতো, পরের ঘরের ইসে আলটিলবে তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বিটি ছিল, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাঁজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি, যে যা বলছে বলুক, এক কানে শোনালে আরেক কানে বার করে দিবি। তখন কুচিল দেঘরিয়া ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা তখনও এতটা ভাঙে নাই। জ্বর টর আসতো বটে, জ্বর আলে এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো মা, মনে আছে। ছিল এক জাঁড় কালের সকাল, রদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলিয়া রদ। সেই রদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। ও দেঘরিয়া গিন্নি লক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাচ্চে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটো ঘেরা উঠোয়ান, অত বড় বারেন্দা, অত বড় দরদালান, সব ঝাট পাট দিয়ে সাফ সুতরো করিয়ে আসছিলাম চলিয়ে। বাবু গিন্নি নাই ছাড়লে, এক গাদা এঠা কাঠা জুঠা বাসন এনে ধরে দিলে। বললাম, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লারবো। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি? যত বড় মূল তত বড় কথা, জানিস? তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল আমাদের জুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই জুঠা বাসন ধুতে লারবি? হ, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লারবো, তোমরা লক দেখে লাওগা। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির সম্মুখে চলে এলাম। তা বাদে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটিয়ে বাপ ঘরে ফিরে আলে দুপাতা লিখা পড়া করা লাদনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই। আগর মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাগড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা সেদিন ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল,
যা বলেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা এতকাল করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? বলি তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কিনে, মাথা নুয়ায় নিজের তেজটুকুনি বিকাবি না। ও তেজটুকুনের লাগেই তো তোকে লেখাপড়া শেখাচ্ছি, তা না হলে আমাদের মতো হাভাতা ঘরে আর আছেটা কি? মু জামবুনির কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাঁজলি, কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় আজ টিভিওয়ালা কাগজওয়ালাদের যে কি বলি। তাল পাতার রং দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে আজ লুকে লুকাকার, তারই মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাঁজলি কুইরি, কোথায়? বলতে বলতে সোজা আমাদের মাটির কুড়িয়া ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাঁজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটেইবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে এলো। সত্যি বড্ড গরিব অবস্থা বটে। তোমাদের মতন মেয়ারা যাতে উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। ই লাও 10,000 টাকার চেকখানা এখন লাও, তোমাকে আরও ফুল দিব, সম্বর্ধনা দিব, দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। বলতে বলতে টুকখুনি ছোটো বড়ো কত রকমের ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, লালা মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনে আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি টুকখুনি বললাম, এই টাকা আমার নাই লাগবে, আপনারা যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন, ও দেঘরিয়া গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। সে ভিড় ঠেলে এসে বলে, কেন কি হয়েছে রে সাঁজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া আরও অনেক সাঁজলি আছে, শিবু কুইরির বিটি আছে আরও অনেক গাগিরামে। তারা যতদিন আঁধারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।